দেখুন, আমার হিসেবে যেটা বাংলাদেশে হয়েছে এটা কখনোই কাকতালীয় একটা বিষয় ছিল না। যে ছাত্র আন্দোলনের শেষ পরিণতি বাংলাদেশ সরকারের হচ্ছে আপনার অপসারণ, শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং তার বাধ্য হয়ে পালিয়ে যাওয়া। আমার মনে হয় না যে এটা কোনো ছাত্র আন্দোলনের আপনার ফলপ্রসূত একটা ফল। অ্যাকচুয়ালি যেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি আপনার পলিটিক্যাল ডায়াগ্রামকে আপনার ভালো করে আপনি একটু পর্যালোচনা করেন, তাহলে এটাই আপনি বুঝতে পারবেন যে ছাত্র আন্দোলনের নামে তাদের কাঁধে বন্দুক রেখে কয়েকটা সংগঠন, কয়েকটা দেশ তারা ফায়ারিং করেছে। সামনে ছিল ছাত্র সংগঠন, কিন্তু সেখানে একটা বহুত বড় পলিটিক্যাল গিমিক অবশ্যই ছিল। আপনার বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার থাকার সময় আপনার কিছু ব্যাপারে চীনের, কিছু ব্যাপারে আমেরিকার, কিছু ব্যাপারে পাকিস্তানের আপনার সমস্যা হচ্ছিল। এই ভারত বিরোধী যে শক্তিগুলো আছে, চীন বলুন, আমেরিকা বলুন, পাকিস্তান বলুন, শেখ হাসিনা সরকার থাকবার সময় এদের যে মৌলিক উদ্দেশ্যগুলো বাংলাদেশকে নিয়েছিল, শেখ হাসিনা সরকার সেগুলো ফুলফিল করছিল না। যার ফলে এই সরকার ফেলে দেওয়ার পিছনে আমার হিসেবে কম বেশি মনে হয় আমেরিকা, চীন এবং পাকিস্তানের ভূমিকা আছে। এবং বাংলাদেশের যে আপনার সংগঠন জামাত ইসলাম এবং রাজনৈতিক দল বিএনপি, এদেরও আপনার হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল এবং আছে। এবং ছাত্র আন্দোলনে যাবে যেটা হয়েছে সেটা হলো একটা জেহাদি শক্তি, একটা কট্টর ইসলামিক মৌলবাদী শক্তির হচ্ছে আপনার উত্থান হওয়া বাংলাদেশে, যেটা 1971 সালে আপনার একবার করার চেষ্টা করা হয়েছিল, বাট আপনার ইন্দিরা গান্ধীজির সহযোগিতায় যেটা পাকিস্তান করতে এবং আমেরিকা করতে আপনার ব্যর্থ হয়েছিল, এটা তারা 2024 সালে করতে সক্ষম হয়েছে। যার ফলে মূল যে ভারত বিরোধী শক্তিগুলো আছে তারা একটু সুবিধা পেয়ে গেল ভারতের ক্ষতি করবার জন্য এবং ভারতের উন্নতির পথে বাধা হওয়ার জন্য, এবং ভারত বিরোধী আপনার শক্তি তৈরি করার ক্ষেত্রে এখন বাংলাদেশকে ব্যবহার করা হবে। আর যেটা আপনার হচ্ছে ধর্মীয় অশান্তি দেখতে পাচ্ছেন বাংলাদেশে, আপনার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের ঘরে মা বোনকে ধর্ষণ করা হচ্ছে, তাদের সম্পত্তি লুটপাট করা হচ্ছে, ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, গণধর্ষণ, গণহত্যা করা হচ্ছে। মানে এক কথায় যে 1,20,20,00,000 হিন্দু যে আছে বাংলাদেশে, পুরোপুরি বাংলাদেশকে হচ্ছে আপনার হিন্দু মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। কারণ যেখানে যেখানে আপনার কট্টর ইসলামপন্থী শক্তির আপনার জন্ম নেবে, সেখানে আপনার অন্য ধর্মের লোক তো টিকতে পারবে না। কারণ ইসলাম কিংবা কোরআন তার হচ্ছে আপনার সমর্থন করে না এবং হচ্ছে পারমিশন দেয় না। আপনার ইসলামিয়াত বলতে যেটা বোঝায়, তাদের যে ধর্মগ্রন্থ কোরআন অনুযায়ী সবাইকে ইসলামের আপনার ছায়াতলে আসতে হবে বা ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে বা আল্লাহকেই একমাত্র উপাসক বলে মনে করতে হবে। অন্য কোনো ধর্মের অন্য কোনো উপাসনা সেখানে জায়গা থাকবে না। সেখানে অন্য ধর্মের আপনার হচ্ছে পালনকারী মানুষ কিংবা মূর্তি কিংবা ভাস্কর্য, অন্য ধর্মীয় কালচারের অস্তিত্ব থাকতে পারে না। তাদেরকে কোরআন পারমিশন দেয় না, জামাত ইসলাম পারমিশন দেয় না, ইসলামিয়াত পারমিশন দেয় না। তো জামাত ইসলাম মোটামুটি এখন যেটা হয়েছে, জামাত ইসলাম আর বিএনপি যারা আছে আপনার কট্টর ইসলামবাদী শক্তি এবং পাকিস্তানপন্থী শক্তি, তারা এখন অলিখিতভাবে হচ্ছে বাংলাদেশে আপনার ডমিনেট করছে। তার ফলে যেটা হওয়া সেটাই হচ্ছে। এটা পাকিস্তানি হিন্দুদের সঙ্গে করা হয় বা হয়েছিল বা হয়ে থাকে, একই জিনিস বাংলাদেশে হচ্ছে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে দ্বিতীয় পাকিস্তান হওয়ার পথে, খুব একটা বাকি আছে বলে কিছু মনে হয় না। এবং ওই যে ইসলামী শক্তি, এরা বেসিক্যালি অন্য ধর্মের প্রত্যেকেরই শত্রু। দেখুন, আপনি দূর থেকে একটা হিংস্র হায়নাকে খরগোশ কিংবা হরিণ মনে করতে পারেন, এতে কিন্তু আপনার হিংস্র হায়না খরগোশ কিংবা হরিণ হয়ে যাবে না। আপনি যতই সাম্প্রতিক সম্প্রীতি বলুন, যতই আপনি মনে করুন সব ধর্ম সমান, সব থেকে পৃথিবীর বড় সত্যি কথা হচ্ছে যেমন আইন সবার জন্য সমান না, সব ধর্ম সমান না। আপনার ইসলামিয়াত কিংবা আপনার শরিয়াতে যেটা বলা আছে, সেখানে অন্য ধর্মের কোনো স্পেস আপনার নেই, অন্য ধর্মাবলম্বীদের কোনো স্পেস সেখানে নেই। সেখানে ইসলাম, আল্লাহ এক শেষ কথা, এর বাইরে কোনো দরবার নেই। যার ফলে যেটা বাংলাদেশি হিন্দুদের সঙ্গে হচ্ছে, তাদের কাছে একটাই মাত্র পথ খোলা রাখা হয়েছে, হয় ধর্ম ত্যাগ করো, না দেশ ত্যাগ করো, না জীবন ত্যাগ করো। যার ফলে ওই একটাই পরিণতি আপনার, আপনি দেখবেন আগামী দিনে হিন্দুদের অবস্থা যে সরকার আসছে, সেটা যদি আপনার জামাত কেন্দ্রিক কিংবা শরিয়াত কিংবা ইসলামিক সরকার হয়, কট্টরপন্থী ইসলামিক সরকার, যার ফলে একেবারে পুরোপুরি বাংলাদেশ আপনার হচ্ছে হিন্দু মুক্ত হয়ে যাবে এবং পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না। কারণ এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা, এটা শুধুমাত্র আপনার হিন্দু কালচারের মধ্যেই খুঁজে পাবেন।
বেদ গীতার মধ্যে খুঁজে পাবেন। অন্য কোনো ধর্মগ্রন্থ, অন্য কোনো কালচার বা অন্য কোনো আপনার ধর্মীয় চিন্তার মধ্যে আপনার এগুলো খুঁজে পাবেন না, যার ফলে যা হওয়া তাই হচ্ছে। এবং রাজনৈতিক দিক থেকে বললে আগামী দিনে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের জন্য আর একটা শত্রু দেশে জন্ম নিল, এবং যাদের থেকে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। নাহলে যে পরিস্থিতি আপনার বাংলাদেশে হয়েছে, ভারতে হওয়াটা খুব একটা বেশি অসম্ভব কিছু না। কারণ অলরেডি ভারতবর্ষে প্রায় 4 কোটির উপরে আপনার ইসলামিক অনুপ্রবেশকারী রয়েছে, এবং যারা বাংলাদেশে খুন ধর্ষণ করছে, লুটপাট করছে, তাদের মধ্যে অনেকেই এখানে বাংলাদেশে রয়েছে, ওই চিন্তাভাবনার লোক আছে। এবং তারা ওত পেতে আছে আপনার ক্ষুধার্ত হায়নার মতো, কখন ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় রাজনৈতিক অস্থিরতা শুরু হবে। তারা ধর্মের নামে জিকির দিয়ে এখানে ইসলামিয়াত কায়েম করবে, এবং একই রকম দ্বিতীয় পাকিস্তানের জন্ম দেবে। আমি এইভাবেই দেখছি। ধন্যবাদ। আমার নাম দেবাশিস সরকার।